মানতে পারল না। আল্লাহ বললেন, যাও, একটা কোরআন নয়, 10টা সূরা নয়, একটা সূরা নিয়ে আসো। সেই মক্কার কাফেরেরা কি একটা সূরা আনতে পেরেছিল কি? আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, একটা কোরআন আনতে পারলে না, 10টা সূরাও আনতে পারলে না, যাও তাহলে একটা সূরা নিয়ে আসো। এই কোরআনের সবচেয়ে ছোট্ট থেকে ছোট্টতর সূরার মতো করে একটি সূরা নিয়ে আসো। কিন্তু মক্কার কাফেররা পারে নাই। আল্লাহ বললেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, মক্কার কাফেররা পারে নাই, আর জীবনও তারা পারবে না। বর্তমানে আমরা তো ইউটিউব পেলাম, ফেসবুক পেলাম, টুইটার পেলাম, কত কিছু পেলাম, ইন্টারনেট পেলাম। মুহূর্তের মধ্যে আপনি এই জায়গায় বসে সারা বিশ্বের খবর রাখতে পারেন। এত উন্নত হলো আমাদের বিজ্ঞান, উন্নত হয়েছে, আমরা উন্নত হয়েছি। এই কোরআনের অনুরূপ কি আরেকটি কোরআন আনার জন্য কেউ কি চিন্তা করতে পেরেছে কি? কেউ কি কোরআনের ভুল ধরতে পেরেছে কি? পারে নাই। একজন ডক্টর মরিস বুকাইলি, তিনি একজন ফ্রান্সের একজন বড় ধরনের সার্জন ছিলেন। তিনি আরব দেশে একটা কনফারেন্স হয়েছিলেন, সেখানে আরব শায়েখদের কাছ থেকে শুনেছিলেন যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। সে বাইবেলের অনুসারী ছিলেন। সে বলেন, আমার এই বাইবেলের মধ্যে তো অনেক ভুল আছে, অনেক ধরনের গোজামেল আছে, কিন্তু এই কোরআনের মধ্যে ভুল নাই, এটা কেমন কথা? আমি এই কোরআন পড়বো, এই কোরআনের ভুল ধরবো। তার দেশে যখন ওই সৌদি আরবের কনফারেন্স শেষে সে যখন তার দেশে ফিরে আসছে, তখন সে কোরআন খুলেছে কোরআন পড়ার জন্য, কোরআন ভুল ধরার জন্য। তখন দেখে এই কোরআন আরবি ভাষায় লেখা, কিন্তু সে তো এই কোরআনের ভাষা আরবি ভাষা পারে। বিপদে পড়ে গেল। তখন আরব শায়েখ একজনকে ফোন করলেন, শায়েখ, আমার সামনে 2 মাস সময় থাকে, আমি ওই 2 মাসে আরবি ভাষাটা শিখবো আপনার কাছে এসে এসে, তারপরে ওই ভাষা শিখে আমি কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করব। তার মনে মনে এই প্ল্যান। তখন ওই আরব শায়েখকে ফোন দেওয়ার পরে আরব শায়েখ রাজি হলেন। তিনি এই তার সামারে বছরে 2 মাস ওই আরব দেশে গিয়ে আরবি ভাষা কয় বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর লাগিয়ে সেই কোরআনের ভাষা শেখার পরে সে কোরআন পড়তে শুরু করলো। কোরআন পড়তে শুরু করলো যখন, দেখলো কোরআনের ভিতরে বিজ্ঞানের সব তথ্যগুলো আছে। কোরআনের মধ্যে বায়োলজির কথা আছে, মানব সৃষ্টির রহস্যের কথা আছে। আপনি মায়ের পেটে কেমন করে বড় হলেন, এই যে মায়ের পরে পেটের ভিতরে একটু একটু করে যে বড় হলেন, এই সায়েন্স, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। তারপরে সে দেখলো মরুভূমির কথা বলে, গাছের কথা বলে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান থেকে পানি বর্ষণ করেন, ওই পানি বর্ষণের ফলে আপনার জমিনটা, উদ্ভিদ, এই যে জমিনটা যেন উর্বর হয়ে যায়। এরপরে আপনি যে আলু নিয়ে আসেন, পেঁয়াজ নিয়ে আসেন, এগুলো কি পানি ছাড়া হয়? এই কথাগুলো যখন বলে, তখন সে ভাবলো, এই কোরআন এটা মানব রচিত নয়। এই কোরআন, আমি কোরআনের কি ভুল ধরবো, বরং এই কোরআন আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে, নাম রেখেছে সুলাইমান। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা রাখা দরকার আছে কি নাই? এই কোরআন যদি পড়েন, তাহলে আপনি কি ভালো মানুষ হতে পারবেন। কোরআনের প্রথম কথা কি ছিল? কোরআনের প্রথম কথা কি? পড়ো। ইকরা মানে কি? পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার সুন্দর জীবন গড়ো। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। Read in the name of your Lord who created everything, who created a man from a clot of blood. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে রব্বুল আলামিনের শিক্ষা দিবেন, আল্লাহ শিক্ষা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন, আল্লাহর একত্ববাদের শিক্ষা দিবেন।
নামাজের শিক্ষা দিবেন, তাহলে ওই ছেলেগুলাকে ভালো বানিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়ের, আল্লাহ শিখালেন সর্বপ্রথম তার পাঠ্য, আপনার সন্তানের পাঠ্যসূচি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখালেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন থেকে শুরু করে আপনাকে আমাকে সব কিছু যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো।